বলছি কোথায় আছিস রে? এই তো এখানে আছি, বল। বলছি হবে নাকি একটু? হ্যাঁ, আমি তো ঢুকছি থেকে। তুই যদি খেতে হয় তাহলে চলে আয়। বন্ধু অফিস যাসনি আজকে? অফিস যাসনি? অফিসে গেছি বন্ধু, জানিসই তো না খেলে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। আমি এইভাবে কাজটা করবো কি করে? ওয়ার্কটা প্রবলেম হয়ে যাচ্ছে অফিসের। চাকরি চলে যাবে ভাই, আমারও যেরকম গেছে। তো এখন ছাড়, এখন তো তুই খেতে। আমি কি বলবো আজকে? জানিস তো জিনিসটা না খেলে এত প্রবলেম হয়। তা সত্ত্বেও তোদের তোরা একটু খবর দিবি তো আমাকে। দেখো তো কি করছে। এই কি করছো তুমি? এটা কি করছো এটা তুমি? এটা তুমি কি করছো? কি করছো? এটা কি করছো? তুমি নেশা করছো কেন বসে ইনজেকশনে? অফিসে ও নেশা করছে? অফিসে নেশা করছো তো স্যারের কাছে নিয়ে চলো, স্যারের কাছে নিয়ে চলো। স্যারের কাছে। আমার বিশ্বাস করুন, আমার একটা অনেক প্রবলেম আছে, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি। আমার নেশা টেশা করিনি, বিশ্বাস করুন আপনারা। নেশা করছিলে বসে, বাজে নেশা করছিলে। চলো চলো। বাথরুমে দেখছি বসে হিরোইন আবার ইনজেকশনে নেশা করছে। হ্যাঁ, বাথরুমে হাতে হাতে ধরেছি স্যার, হাতে হাতে ধরেছি স্যার, হাতে হাতে ধরেছি। আমার দুজন কি সঞ্জয়? আমি কদিন থেকে বলছিলাম না ওর চলাফেরা মতিগতি খারাপ চলছে। কালকে অফিসে ছিল, রেগুলার প্রায় দিনই ও অফিসে এসে এই বাহানা ওই বাহানা। নেশা স্যার বিশ্বাস অফিসে নেশা? আমি নেশাতে এমন ভাবে স্যার, আমি নেশাটা না করলে থাকতে পারছি। ওকে ডাক্তার দেখাতে বলো বাড়ির লোককে। আর ফাইল নিয়ে আসো। এর জন্য স্যার আমার স্যার কাউকে কিন্তু আমি এর জন্য এফেক্টিভ ফেলিনি স্যার, আমি নিজের জায়গা থেকে করছি স্যার। একটু আমার উপর স্যার দয়া করুন স্যার। তুমি অফিসে বসে নেশা করছো, তোমার প্রতি দয়া? মাসের পর মাস, আমার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা আছে স্যার, পরিবার আছে স্যার। এইসব করো না, একে সরাও এখান থেকে স্যার। এসব করো না, একটু ক্ষমা করুন স্যার। কোনো ক্ষমার জায়গা নেই এটা। তুমি অফিসে বসে নেশা করছো দিনের পর দিন। স্যার একটু চিন্তা করে দেখুন। না, কোনো চিন্তা নেই সঞ্জয়, আমার জায়গা থেকে দেখুন স্যার। সঞ্জয় কোনো চিন্তা নেই। তুমি একটা কাজ করো, তুমি ভাই। গিয়ে তুমি রিহ্যাবিলিটেশনে তুমি ট্রিটমেন্ট নাও। তোমরা তো আমার অফিস কলিগ, পরিবেশ নষ্ট স্যার। একটু বারের জন্য স্যার আমি ভুল কাজ তুমি সাইন করো। তুমি কোনোদিন ভালো হতে পারবে না, তুমি অ্যাডিকশনে পড়ে গেছো। স্যার তুমি হিরোইন খাও, তোমার লজ্জা করে না? তুমি অফিসে হিরোইন খাও? নাও একবার কি দেখুন স্যার। তুমি সাইন করো, সাইন করো ওকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। স্যার একবার ভাবুন স্যার। স্যার আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার বাড়িতে। ব্যবসাটা খুব কঠোরভাবে করতে হবে রে। ব্যবসা আপনার দ্বারা হয় না। তুই যেমন দাঁড়িয়ে গেলি, ছোটটাকে যদি দাঁড় করাতে পারি
সমস্যাটা সমাধান হয়ে যাবে, বুঝলি তো? আচ্ছা, বয়স হচ্ছে আর কতদিনই বা আসি। ওই তো চলে এসেছে। ছিলি কোথায় তুই? এই তো ছিলাম, মোড়ের মাথায় ছিলাম পাড়ার। মনের মধ্যে ছিল। ও তুই জানি কি বলছিলি, ও কি করতে হবে না ওকে, কি বলবি আর বলে দে নিয়ে আসতে বলে দে। তুই একটা কাজ করতো, ইলেকট্রিক বিলটা দিয়ে আসতো। ঠিক আছে, ইলেকট্রিক বিলটাকে দিয়ে আয়। আমি নিয়ে রেখেছি, সকাল থেকে ভাবছি দিয়ে আসার জন্য। তো যা, তুই যখন আছিস ফাঁকা তুই যা, তোর দাদা আছে। দেখিস, দেখে শুনে যাস। রাস্তাঘাটে যেভাবে বাইক চলছে, দুর্ঘটনা ঘটছে মানুষের। ও আচ্ছা শোন, ওকে যে একটা কালকে হাউস রেন্টের টাকাটা দিয়ে আসতে বলেছিল, দিয়েছিলি? হ্যাঁ দিয়ে এসছি। দিয়ে এসছিস তো? ঠিক আছে, যা, দেখে শুনে যাস। ও কিছু হয়তো লুকোচ্ছে আমার কাছ থেকে। আমি কালকে রাত্রে হাউস রেন্টে মোবাইলে মেসেজ এলো, এখনো পর্যন্ত টাকাটা ঢোকানো হয়। দেখিস তো কি করছে, ফলো রাখিস, বুঝলি? যতই হোক তোর ভাই তো, দেখতে তোকেই হবে। আমার মনে হচ্ছে না ছোটর কিছু ভুলভাল চলছে, একটু লক্ষ্য রাখবে। যা আসছে। আবার কিছু টাকা দাও তো। টাকা এখন নেই রে, টাকা টাকা লাগবে আমার কাছে, একদম টাকা পয়সা নাই, টাকা পয়সা কিছু দাও। কি রে, ওকে যে দুটো কালকে দায়িত্ব দিলাম, লাইটের বিল আর মেসেজটা কি দিয়ে আসছিস তুই? হ্যাঁ দিয়ে এসছি তো আমি, কোথায় দিয়ে এসছিস? সব দিয়ে এসছি যেখানে যেখানে বলেছো। তাহলে কি ফোন এটা ভুল বলছে? ঠিক আছে ওইসব বাদ দাও, তুমি আমাকে টাকা দাও এখন, আপাতত তোমার সব এখন বলার টাইম নেই, তুমি আমাকে টাকা দাও। তুই বিহেভিয়ারটা কিভাবে করছিস? যে বিয়ার কিছু করার নাই, তুমি আমাকে টাকা দাও, আমি আপন হাতন দেবো। ভুলে যাস না ছোট, আমি তোর বাবা। তুমি বাবা হলো কি হলো আমি জানি না, তোমার জন্ম দিয়েছো, তোমার কর্তব্য যে আমাকে এখন টাকা পয়সা দেবো, আমাকে পালন করবা, তুমি তোমার এটা কর্তব্য, তুমি ভুলে যাচ্ছ। তুই কি ভাবনা চিন্তা করে কথাটা বলছিস? হ্যাঁ ভাবনা চিন্তা করে করছি, বলছি যা বলছি। ওই তোর দাদা আজ পর্যন্ত এইসব কথা বলে না আমাকে। ওইসব দাদা ফাদা দেখে আমার লাভ নাই, দেখো আমার টাকা চাই, দাদা ফাদা কারোর সঙ্গে সম্পর্ক রাখা দরকার নাই, আমি আমার মতো বুঝে লুক, আমার টাকা পয়সা হিসাব আমাকে দাও। ও দেখ, ওর মাথার হয়তো ঠিক নেই, ওকে ঠিক করে কথা বলতে বল। কোনো কথা বলছি, ভুলে যাচ্ছি আমি ওকে। না ওসব কিছু জানি না, আমি ওসব কিছু জানি না, আমি ওসব কিছু শুনতেই চাই না তোদের কথা কোনো। বাবাকে বল টাকা পয়সা আমাকে দিতে, ভাগ আমাকে টাকা জমির ভাগ দিতে বল, আমি আপন আলাদা থাকবো, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। তুই আজকে টাকা পয়সা দিয়ে আসতে বলছি, দিচ্ছিস না। হাউস রেন্টের টাকা দিয়ে আসিস, ইলেকট্রিক বিলের টাকা দিয়ে আসিস, লোকের সামনে আমার মান সম্মানটা কোথায় যাচ্ছে বলতো? সে আমি ওসব কিছু বুঝতে চাই না, তুমি আমাকে ভাগ দিতে হবে, আমি যখন বাজে তখন আমাকে ভাগ দিতে জন্ম দিয়েছো যেমন ভাগ দিয়েছো, ভাগ দিতে আমি আলাদা চলে যাবো। দাও বাটা কিছু নেই। না না ভাগ দিতে আমাকে, আমার ভাগ দিতে আমি চলে যাবো, আমি আলাদা থাকবো। ওকে সরা আমার চোখের সামনে থেকে। তুমি দাও আমাকে, দাও তুমি পয়সা রাখো, তুমি ভাগ করছো না আমাকে দাও। বের করে দে। ভাই ওইটা কি হয়েছে? তুই বার কর ওকে। ভাগ দিতে আমাকে, আমি চলে যাবো। ভালো ওকে বল চলে যেতে। আমি ভালোভাবে বুঝতে পারি না রে বাবা আর ভাইয়ের মধ্যে তফাৎটা কি? আমি বুঝতে চাই না ওইসব, আমাকে ভাগ দিতে বলে আমি চলে যাবো। ভালো কিন্তু ভাই কিন্তু এই ছাত্র ছাড় এখান থেকে ছাড়। তুই যেন বললাম না তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আগে বলেছি আমি রাখতে চাই না, না বুঝাচ্ছি না, কোনো সম্পর্ক আমি রাখতে চাই না, আমি আমার জীবন বুঝে নেবো, আমি আমার জীবন বুঝে নেবো। আমি বাপকে বলিস দেখে দাদা গায়ে হাত তুলছিস? ভাগ বুঝে নেবো বলে দিস, এরপরে তো আরো কাটাকাটি শুরু হবে। তোর বড় দাদা তুই ভুলে যাচ্ছিস কিন্তু ছোট। আমি শুনতে চাই না। হ্যাঁ স্যার, এই আমার কি রেজিস্ট্রির জন্য এসেছিল। পার্থক্য বাবু, তুই একবার ফোন করে দেখ না কোথায় আছে। ফোন তো তুলছে না বাবা। ফোন তুলছে না? আপনি একটা ফোন করে দেখেন। নাম্বারটা বল। 62972233। হ্যাঁ বাবা, আমি আসছি, কিছুক্ষণের মধ্যে আসছি। আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। দেখ ভাই, আচ্ছা ঠিক আছে, নেশা করে কি আর যেতে ইচ্ছা করে? চিন্তা করিস না। কি করবো, দাঁড়িয়ে থাক, ওরা দাঁড়িয়ে থাক। ছাত্র বানা গাড়িটা দেখ।
তোর ব্যবসার হাল দেখে তো বাবা খুব ভালো মনে হচ্ছে রে বাবা। যদি তোর ভাইটাকে শিখাতে পারতি ঠিক মতন তাহলে মনে হয় আমারও ভালো হতো। ওকে তো মানুষ করতে পারলাম না, লোকে যা বলছে আঙুল তুলে দেখাচ্ছে। পাশের বাড়ি মহেশ কাকু আজকে আমাকে বলছে আপনার ছেলে কেমন আছে, কোথায় আছে, মিচকি মিচকি হাসছে আর আমাকে বলছে। আমার মান সম্মানটাকে কোথায় গেল? এর ক্ষতি করছে, ওর ক্ষতি করছে, কষ্ট করে ইনকাম করা পয়সা কত করে ক্ষতিপূরণ দেবো বল? আজকে এই করছে, পরবর্তীকালে লোকের ঘরে চুরি করবে। কোনোদিন এসে না শুনতে হয় লোকের ঘরে চুরি করছে। আমার মাথাটা হেড করে দিল রে, মাথা তুলে তাকাতে পারছি না কারোর দিকে, চোখ তুলে। বাবু দেখ তো কে এসেছে। রাহুলের বাড়ি এটা? হ্যাঁ দাদা বলুন না, আপনারা এরকম করছেন কেন? আমি বহরমপুর থানা থেকে এসেছি। ও স্যার, হ্যাঁ বলুন, আমি রাহুলের বাবা। কি করেছে শুনেছেন রাহুল? না না তো স্যার। কালকে রাতে মোবাইল চুরি করেছে, রাস্তাঘাটের মানুষদেরকে জ্বালিয়ে মারছে। এর আগে আমি অনেক রিপোর্ট শুনেছি, সাইকেল চুরি, এই চুরি। রাহুলকে ডাকুন তাড়াতাড়ি। স্যার আমি একটা কথা বলি স্যার, ছোট ছেলে নেশার জন্য করে ফেলেছে স্যার, এবারকার মতো ক্ষমা করে দিন। সমাজে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এবারকার মতো ক্ষমা করে এখানে দিন, চুরি। কৃষ্ণদা একটু দেখুন তো, তাড়াতাড়ি রাহুলকে বের করুন। ছেলে তো রয়েছে। একটু দাঁড়ান, আপনারা ব্যস্ত হবেন না প্লিজ, আমি তো আপনার বাবার মতো, ব্যস্ত হবেন না, একটু দাঁড়ান। বাবু দেখ না তোর ভাই কোথায় আছে। আপনারা এখানে বসুন না, রাহুলকে ডাকুন বসুন। রাহুলকে ডাকুন। এই তো আসছে স্যার, আমার ছেলে আসছে, ছোট ছেলে। বাবু তুই কি চুরি করছিস, চুরি স্যার আমি আর বলিস না, সঙ্গে ছিল না রাহুল। তারপর রাত্রিবেলা পুলিশ এসেছিল, হঠাৎ করে সেই তোলপাড়, এখানে চুরি করছে, ওখানে চুরি করছে। বাবার মান সম্মানটা শেষ করে দিল, কোনো জায়গায় ছাড়ছে না। কাল সাইকেল চুরি, কাল মোবাইল চুরি, কোথায় কি চুরি। ছেলে দেখেন একটু ছেলেটাকে, শুনেন বলবো আপনাকে, আপনি ধারণার বাইরে আপনার ছেলে পাড়া পুরো শেষ করে দিয়েছে। ছেলেটাকে করেন, ছেলেটাকে নাহলে এরপরে শেষ হয়ে যাবে। আপনি তো এরপরে মুখ দেখা যাবেন, এরপরে আপনাকে না শুনেন আরে শুনেন, ওই আর এই ছেলেটা এই পশু কাজী বাস স্ট্যান্ডের ওখানে এক জায়গায় চুরি করেছে, তার আগের দিন ওখানে এক জায়গায় চুরি করেছে, নানা রকম করে নানা জায়গায় যে চুরি করছে না। আরে আমি এরপরে দেখলাম নমস্কার, আমি অমিত, আমি আশ্রয় থেকে বলছি। তো আমরা একটা অভিনয় করে আমরা দেখিয়েছি যে আমাদের অ্যাডিক্ট জীবনে, আমরা যারা অ্যাডিক্টে পরিণত হয়েছি, যারা নেশারি হয়ে গেছি, তাদের জীবনের প্রতিটা অংশে, প্রতিটা জায়গায় ক্ষতি হয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। যে এমন কোনো অংশ যে অ্যাডিকশান আমাদেরকে ছেড়ে দিয়েছে তা না, আমাদের সব জায়গা আমাদের নষ্ট করেছে, সব জায়গাতে আমাদের শেষ করে দিয়েছে। সেই জায়গা আমাদের কর্মক্ষেত্র, আমরা কিছু কিছু জিনিস আমরা তুলে ধরেছি, কিছু কিছু জায়গায় আছে কর্মক্ষেত্র তুলে ধরেছি। আমরা যারা অ্যাডিক্ট হয়েছি তাদের কর্মক্ষেত্র যে জায়গা শেষ, কর্মক্ষেত্র জীবন শেষ করে ফেলেছি। তারপরে আমাদের রিলেশন, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের ভালোবাসা, আমাদের ব্যক্তিগত, তারপরে আমাদের ব্যক্তিগত না কোনো নিজেদের কোনো সম্মান রাখতে পেরেছি না রেখেছি, না আমাদের কেউ সমাজে কেউ বিশ্বাস করে, না ফ্যামিলিতে কেউ বিশ্বাস করে। আমরা সব কিছু, একটা মানুষের জীবনে যার কোনো সম্মান নেই, যার কোনো ভালোবাসা নেই, যার কোনো কর্ম নেই, যাকে কেউ বিশ্বাস করে না, যার সমস্ত জায়গা, আর এর থেকে বেশি কি হতে পারে? যার জীবনে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে গেছে, তার আর কি হতে পারে? আমাদের অ্যাডিকশান আমাদের জীবনের সমস্ত কিছু শেষ করে দেয়। সেটা আমরা একটা অভিনয়ের দ্বারা বোঝানোর চেষ্টা করেছি, সমাজকে সেই মেসেজটা দিতে চাইছি, যাতে সমাজে যারা নেশারি যেরকম আছে, তারা আস্তে আস্তে, যারা এখনো শুরুর পথে, তাদের জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। সেটার জন্যই আমাদের এই মেসেজটা সমাজকে দেওয়া। তো আপনারা যতটা পারবেন সমাজে এটা পৌঁছে দেওয়া।